দাউদ আলাইহিস সালামের যে সময় তার কোনো খাম্বারের দরকার লাগতো লুয়া দিয়ে যখন খাম ভরতা খালি দাউদ আলাইহিস সালামের লুয়া হাত মারলে লুয়া মাত্র লুয়া গলিয়া মোহাম্মদ নবী যেত বলতে সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। আজিল کرام বুঝবাই আর আপনারা রকমের বাবা আছে কারণ একবারে বেশ কয়েকটি আছে দুইটার উপরে হয়েছে আওয়াজ শোনার কোনো সময় আপনারা মনোমানসিকতা রয়েছে না হিসাবে আফসোস রহমতুল্লাহ আলাইহি রুস হিসাবে আমরা এখন পর্যন্ত কই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দুনিয়া আখিরাতে এই বড় লাইফ দাতা দান করুন। আপনারা সামান্য সময় আপনারা মাথা করুন আপনারা মূল্যবান সময় নষ্ট করুন এর বাদে টান্টু স্যার হইবা আব্দুল ওয়াসি স্যার তাই আপনারা লগে মূল্যবান আলোচনা করবা আপনারা মূল্যে খুশি হবা আর সামান্য সময় গফর করুন হিসাবে দাউদের ভাগ্যবাদী হিসাবে দাবি করি গফর আপনারা আমাদের লগে গফর আমাদের শরীর হইবা সাহায্য করবা যদি আপনারা মাত্র শরীর না হইলে একলা মাত্র এই সময় আরাম লাগতো না আপনারা তার শরীর হইবা দুই শরীর পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে মুআজ্জিজা প্রদান করলেন। आपको हज़रत ईसा अलैहिस सलाम अल्लाह ने एक मौजूदा दे शब्द किया बहुत मौजूदा दे ईसा अलैहिस सलाम ने इंजील जे किताब से दान करो ये किताब से निकल मिली हज़रत ईसा अलैहिस सलाम अल्लाह की शब्द की बड़ा एक मौजूदा ईसा अलैहिस सलाम अल्लाह ने ईसा अलैहिस सलाम ने दुनिया तरक्की उठाने वाले तान उम्मत ले इंजील शरीफ से तान किताब खान रे বিকৃত করিয়া সারা কিতাবে বরবাদ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার বাদে তার উম্মতের কারণে এই কিতাবই কান দুনিয়ার মধ্যে আর থাকে না। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার বাদে তার কিতাব সবুজ কান দুনিয়ার মধ্যে আর থাকে না। হযরত ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা কিতাবে আর কিতাব মুজিজা দেন বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেন বলে ঈসা मुर्दा मानुष जिंदा करता फरमान ये मुर्दा मानुष जिंदा करा ईसा अलैहिस सलाम ने अल्लाह ने श्रेष्ठतम मुआजिजा दान फरमान को सुभान अल्लाह। ईसा अलैहिस सलाम ने जिंदा मुर्दा करा शोर साहब ना এটা আল্লাহ ने मुआजिजा হিসাবে ईसा अलैहिस सलाम ने दान किया যত গুনাহ কবর করতে ईसा अलैहिस सलाम ने मुर्दा मानुष जिंदा करता फरमान তার মতে একবার পরীক্ষা করবার লাগিয়া ওই যে ঈসা আলাইহিস সালামের আসার দেওয়া যায় তার মুর্দা মানুষ জিন্দা করবেন ইলা তাইলে মুর্দা মানুষ তো নয়া কবর থেকে মনে জিন্দা করলেন একবার পরীক্ষা করে দেখতাম পুনা 100 বছরের কবরের দারুণিয়া তারপরে কইম বলে ও কবরের লাশ বন্ধে তুমি জিন্দা করে আপনারা দেখাও চাই যদি করতা বারোই তাইলে বুঝমু যে তাই আসল করে ঈসা আলাইহিস সালাম নবী ও একদিন তার উম্মত আইয়া বলে ঈসা তোমার লিয়া আমরা একটা পুনা কবর দারুণ লাইতাম ওই ঈসা আলাইহিস সালাম যদি তুমি ও পুনা কবর দাঁড়িয়া কবরের ব্যক্তির কবর দাঁড়িয়ে উঠাই দিতে পারো আমরা তোমার কথা দিয়া ঈসা আলাইহিস সালাম তোমার আমরা নবী মানলাম। ঈসা আলাইহিস সালামের উম্মত বলে লিয়া পুনা কবর দারুণ লাই কত বছর পুনা কবর বলে 100 বছরের পুনা কবর দারুণ লিয়া যায় জিয়া বলবো ঈসা ও কবর দাঁড়িয়া কবরের লাশ তুমি জিন্দা করে দাও। ঈসা আলাইহিস সালাম 100 বছর পুনা কবরের ব্যক্তি দাঁড়িয়ে ডাক দিয়া কই ও কবরের ব্যক্তি আমি ঈসা আলাইহিস সালামের কইয়ার তুমি আল্লাহর হুকুমে কবরটা কি জিন্দা হয়ে যাও কবরটা কি উঠে যাও খালি ঈসা আলাইহিস সালামে হইতে না কইতে কবরটা শুনি পাচ্ছি না কবরটা কি কবরের ব্যক্তি খাও ঈসা আলাইহিস সালামের সালাম জানাই সুবহানাল্লাহ। এটা হলো ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা আল্লাহ তাআলা খাস ভাবে দান করেছেন।
এই ঘটনা বললাম যখন তাই এরকম লোকের একটা মাত আছে আপনারা বললেন ঈসা আলাইহিস সালাম সুন্নাহ খবর দেখিয়া যে তারে চিন্তা করছো এই ব্যক্তি কোনো আপনার বয়স্ক মানুষ মারা গেছে না এবার সম্পর্কিত যারা মানুষ সিলসিলাগত সম্পর্কিত যারা মানুষ এরা বলতে পারেন যে এই ব্যক্তি একবারে কম বয়সী একজন মানুষ মারা গেছে যান দাড়ি পর্যন্ত আবার ফাটিছে না সাদা হয়েছে না খালা রয়েছে দাড়ি ও খালা দাড়ি নিয়ে তাই মারা গেছে যেই মুহূর্তে ঈসা আলাইহিস সালামে তাদের ডাক দিয়া কবর থেকে উঠানি বাদে দেখা যায় ব্যক্তি চুল দাড়িতে তার সাদা হয়ে যায় ও তার আত্মীয় স্বজন ছাড়াই ঈসা আলাইহিস সালামের লইয়া এই ব্যক্তির জিজ্ঞাসা করে দেওয়া ও আল্লাহর বান্দা তোমার তো চুল দাড়ি না সাদা ছিল না তুমি মারা গেছো চুল দাড়ি সাদা নিয়া এখন তুমি চুল দাড়ি তোমার কি লাগাই সাদা হইল ঈসা আলাইহিস সালামের সামনে ও বেটা কবরের ব্যক্তি জান জিন্দা হইছে উঠিয়া পড় ও আল্লাহর মায়া বান্দা বল তুমি জানি কোন কারণে আমার কবরটা কি উঠে যায় যে সময় ঈসা আলাইহিস সালামের ডাক দিছেন ডাক দেওয়ার লগে লগে আমার মনের মধ্যে বড় কষ্ট আইছে বড় ডর আইছে ও আল্লাহর বান্দা বল আমি মনে করছি এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো সিংহার মধ্যে ভুল দিয়েছে ময়দানে মাহশরের দিন কোন ডরে আর ভয়ে আমি কবরটা কি উঠে সময় আমার চুল আর দাড়িতে তা আছে ওটা সারা সাদা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ময়দানে মাহশরের দিন কোন ডর কতক্ষণ ডর ময়দানে মাহশরের দিন কোন এটা আমরা দুনিয়া তাকিয়া বুঝতাম পারি না কবরটা কি উঠতে সময় খালি বেটা এই কবরের ব্যক্তি উঠতে সময় তার চুল দাড়ি কিয়ামতের দিন কোন ডরে আর ভয়ে তার চুল দাড়ি সারা সাদা হয়ে গেছে বড় সুন্দর লাগলো আপনারা দাবি করে একটা কথা বলতাম আপনারা মেহরবানি করে সামনে দিয়ে এটা বড় ভালো লাগলো আপনারা তো আমি আপনারা গাঁওদেশের রূপবাদী হিসাবে আপনারা দাবি করে মনের মধ্যে কোনো বেজারি আনবো না কত হেরানো যে আপনারা ঢাকা গ্রহণ করছেন আপনারা তোরা কষ্ট দেওয়াইতাম যদি সামনে দিয়ে আনতে বড় সুন্দর লাগবো তোরা বাজার কান্ট্রোল সার আইবা আইয়া যদি দেখুন যে আপনারা বড় সুন্দর হয়েছে যারা ঘুমাইছে তারা পরে দিলা ইটা গিয়া করে দেখা গেল না হিসাবে কোনো তার সময় হইত না আমরা গাঁওদেশের সম্মানটা আমরা অন্তর্মুখে বজায় রাখতাম আপনারা তোরা কষ্ট করে সামনে দিয়ে আইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तो ईसा अलैहि सलाम ई एक मौजूदा जिसमें गोबर तकी मुर्दा मानो जिंदा होता है आपका मूसा अलैहि सलाम अल्लाह ने एक मौजूदा दे बोले कुन मौजूदा बोले एक मौजूदा হইলো मूसा अलैहि सलाम अल्लाह ने একটা কিতাব দান করেন আসমানি বড় একটা কিতাব দেন যে তার নাম হইলো গিয়া তাওরীত শরীফ তাওরীত একটা কিতাব मूसा अलैहि सलाम এর দেওয়া হয়েছে मूसा अलैहि सलाम আরেকটা মজিজা দেওয়া হয় বলে মুসা আলাইহিস সালামের একটা লাঠি দেওয়া হয়েছে যে লাঠির বৈশিষ্ট্য হইল গিয়া লাঠি আতর মাঝে লইলে লাঠি তাকে আলিয়া আতর মাঝে লাঠি জমিন
সাপে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা দিয়েছেন। এই লাঠি দিয়ে মুজিজা দিয়া বলে এই লাঠি দিয়া মুসা আলাইহিস সালামের ফেরাউনের লগে মোকাবিলা করতে পারতা। যে সময় ফেরাউনের তার জাদুগিরি দিয়া মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা লগে থাকবা এরা চিন্তা করবো সাপ দিয়া ধ্বংস করতে চাইব। ওই সময় তার ওই লাঠি দিয়া তাই বাস্তা অর্থাৎ মুজিজা হিসাবে একটা লাঠি হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহর কাছে দান করছেন। তো আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠি দিয়া মুজিজা দেন, কিতাব দেন, হযরত দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব দেন, লোহা তোর মাঝে লইলে মোহর মতো গলিয়া নরম হয়ে যায়, গলার আওয়াজ সুন্দর, এটা মুজিজা দেন। ঈসা আলাইহিস সালামের মুর্দা মানুষ জিন্দা করার মুজিজা দেন, কিতাব দান করেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এরা যে মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হলেন, এরা দুনিয়ার থেকে যাওয়ার বাদে তারা উম্মত হয়ে এটা কিতাবে আগাতে দিছেন না। এটা কিতাবের পরিবর্তন করে একবারে বিকৃত করে কিতাবে বরবাদ করে দিয়েছেন। আল্লাহ আমরা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আমরা রাসূলুল্লাহর মুজিজা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমরা রাসূলুল্লাহর আল্লাহর কাছে অসংখ্য অগণিত মুজিজা প্রদান করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অসংখ্য মুজিজা দিয়েছেন। রাসূলুল্লাহ আটলেও মুজিজা প্রকাশ হয়েছে, বইলেও মুজিজা প্রকাশ হয়েছে, রাসূলুল্লাহ বুদ্ধিলেও মুজিজা প্রকাশ হয়েছে। যত মুজিজা বলে রাসূলুল্লাহর দেওয়া হয়েছে সব মুজিজা দেখিয়া বাড়িয়া বড় মুজিজা বলে মুজিজা হলো এই মুজিজার নাম কুরআন শরীফ। যে কুরআন শরীফ আল্লাহর কাছে যেভাবে কুরআন শরীফ কান দিছেন রাসূলুল্লাহর খিদমত রাসূলুল্লাহর কাছে ওলা আই রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার, রাসূলুল্লাহর ওফাত শরীফ হওয়ার, আমরা থেকে পর্দা করার প্রায় 1500 বছর দাঁড়িয়ে নিয়েছে। আজ দিন পর্যন্ত আমরা কুরআন শরীফের একটা হরফ কোনো মানুষের বদলাইতে পারছে না। আমরা হোক চাই বুঝিয়ে তাহলে আমরা উত্তর দিতে পারছি কুরআন শরীফের একটা হরফ বদলাইতে পারছে না। বদলাইবার লাগিয়া হয়তো আপনারা মনে বানাইতে পারে যে কিছুদিন আগে কুরআন শরীফের একটা হরফ দোয়াতে বলেছিল বদলানি দশা ওলা আপনারা মনে হয়তো আইতে পারে। তো এটাতে কয়েকজনে দোয়াতে দোয়াত পড়েছিলেন রাস্তা লাগাইবার লাগিয়া এটা এখন সারা দরবার উঠে গেছে গিয়ে এখন আমরা সারায় সবাই দোয়াত পড়িয়া বিশেষ করিয়া বড় মোবাইলের যুগবার হয়েছে। মোবাইলের বাজে ইমাম আজমের মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম যারা আছেন এরা ওলা দোয়ালেন হরফের দোয়াত আছে, দোয়াতের দোয়াত হিসাবে পড়িতরা। তো কুরআন শরীফের একটা হরফ পরিবর্তন করতে পারতো না। এই কুরআন শরীফে আল্লাহ ইবাদত করবা, আল্লাহ এই কুরআন শরীফে নাযিল করেছেন আর আল্লাহ এই কুরআন শরীফে ইবাদত করবা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় যে এই কুরআন শরীফের ইবাদতের জিম্মাদার হইলাম যে আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আজিল کرام এই কুরআন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া সবথেকে বড় একটা মুজিজা এবং নিয়ামত হিসাবে আমরা দান করেছেন রাসূলুল্লাহর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরো মুজিজা দেন, আরো কিতাব মুজিজা দেন বলে রাসূলুল্লাহর মুজিজা কোনো মানুষের বলে সারা রাজনীতি প্রশংসা করা সম্ভব নয়। একটা মুজিজা খাস একটা মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দিয়েছেন বলে কোন মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের সামনে দুটো প্রশ্ন এটা রাসূলুল্লাহর একটা মুজিজা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আসমানের সামনে যদি দুটো করতে পারেন তাহলে আমরা নবী বেদিলে বলে আইয়া বলিনা রাসূলুল্লাহ এরা সাক্ষী বানাইয়া বলবে হাসান যদি তুমি আর বলিয়া তারপর তাই আমি আসমানের সামনে দুটো করিয়া তোমার দেখাই। এর আগে তো আমার কাছে থেকে অনেক মুজিজা বল তুমি তাই দেখছো মানছো না, উল্টা তুমি তাই আমারে কইছো জাদুগির। আবু জাহেলের সঙ্গী সাথী যারা আসলা এরা রাসূলুল্লাহর একটা মুজিজা দেখাইছে। এটা মুজিজা দেখার বাদে উঠিয়া উত্তর দিছে যে আমার এই বাতিটা হইল গিয়ে জাদুগির। খুব নাউজুবিল্লাহ। যেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের সামনে দুটো করুন যারা ইয়া কইছিল মুহাম্মদ আপনি
আসমান সান দুইটা দুনিয়া দেখো কর্ম বিমান এরা সাক্ষী বানাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল আসমান মুকা উঠাই উঠাইয়া সান দে ইশারা করিয়া বলবো আসমান সান তোমার আমি রাসূলুল্লাহ হুকুম করিয়া তুমি সান দুইটা হয়ে যাও হইতে না হইতে আসমান সান দুইটা হইয়া একটু উড়িয়া গিয়া জগলে আবু কুবাইসের পাহাড়ের উপরে গিয়া পড়িয়া হুকুম সুবহানাল্লাহ সান দুইটা হয় যেমনে সান দুইটার মুজিজা দেখছে আবু জাহেল উঠা কয় আমার তো বাতিরা কতদিন দেখলাম জাদু জমিনে দিয়ে চলছে আজ থেকে আমার বাতিরা জাদু আসমানে দিয়ে চলে খুব করে আলহামদুলিল্লাহ এটা জাদু দিলে আল্লাহ রাসূলের মুজিজা দিয়েছেন আল্লাহর কাছে উনি এটা মুজিজা দান করেছেন এই ইহুদি বেটা আল্লাহর রাসূলের খেদমতে আইছে ঈমান আনবার লাগে পরীক্ষা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা পরীক্ষা করতে বলে আল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে ঈমান নিয়ে আইবো কোন মুজিজা আমার দেখাবে কোন আল্লাহ রাসূল বলে ওই ইহুদি বেটা তুমি কিতা মুজিজা দেখতা সারা তুমি কইলা ওই ইহুদি বেটার সামনে রাসূলুল্লাহ বলল ইহুদি তোমার দাঁড়ে দেখা যায় ও দাঁড়ে একটা গাছ দেখা যায় তুমি ও গাছ উপরে গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলিও যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছে ডাক দিছি গাছ আমার দাঁড়ে আইতো ইহুদি বেটা খালি গিয়া গাছে বলল ও গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ডাকে গিয়া তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকর জবাব দাও হইতে না হইতে গাছে করছে কিতা দাইলে দিয়ে পুরা গাছে মারে বাউলে দিয়ে পুরা মারে দাইলে দিয়ে মারে বাউলে দিয়ে পুরা মারিয়া গাছ পাল মারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতের মাঝে তশরিফ নিয়ে গাছ খালা হইয়া রাসূলুল্লাহর খেদমতের দাঁড়াইয়া সরদার মতো আইয়া হয়ে যায় ইহুদি বেটা দেখে রাসূলুল্লাহ কথা উলিয়া গাছ তার জায়গা থেকে পাল মারিয়া ডুবিয়া দিতে পারে আবার রাসূলুল্লাহ ইহুদি কই ওই ইহুদি যে গাছ তুমি কইছো আমার খেদমতের মাঝে আওয়াজ লাগি ওই ইহুদি তুমি ও গাছটা আবার কই গাছ তার জায়গা যাইবা লাগিয়া ইহুদি গাছরে কই ও গাছ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আবার কইরা তুমি তোমার জায়গার মধ্যে যাও গিয়া গাছরে খালি খোয়া মাত্র গাছ তার জায়গার মধ্যে গিয়া এমন ভাবে বই যায় যে বুঝা যায় গাছ কোনো দিন কোনো অবস্থায় এই জায়গাটা কি হইছে বলি কোনো প্রমাণ পাওয়া যায় না সুবহানাল্লাহ পুরা দিলে বলতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিজ দেখরা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ইয়া আরো অসংখ্য গণিত মুজিজা বলা আছে তা কইলে শেষ করা সম্ভব নয় যেমন না ভাই আপনারা সবাই জানেন সূর্য পূর্ব দিকে আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় একবারে আমরা প্রথমবার দ্বিতীয়বার বই তো লেখা আছে সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্য দেখতে দেখতে আমরা ইতিহাসে সূর্য পূর্ব দিকে উঠে কিন্তু ও সূর্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি একটা মুজিজা রাসূলুল্লাহর দেওয়া হলো যেই সময় হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনোর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক দিয়ে আরাম করেন ঈদের সময় আছে আসর সময় আছে আসর সময় আরাম করতে আসেন রাসূলুল্লাহর ঘুমের বাবাই গেছেন আলী রাসূলুল্লাহর কিয়া ঘুম থেকে উঠাইবার সাহস নাই হয়তো রাসূলুল্লাহর বিয়াদবি দিতে পারে আলী রাসূলুল্লাহর ডাকই না ঈদের কিয়া দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ পড়ছেন না রাসূলুল্লাহ আসর নামাজ আদায় করছেন না আসর নামাজের সময় গুজরিয়া যায় গুজরিয়া যায় আসর নামাজের সময় দাঁড়িয়ে শেষ হয়ে যায় এই অবস্থায় আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজের কথা কোনদিন ইমানদার বার্তা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজ পড়া হয়েছে না আসর নামাজ কিয়া পড়া পড়তা নামাজের চিন্তায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকুয়াই পানি পাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে বলে দিয়েছেন যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পানি পড়ে ও রুজা বন্ধু গিয়ে ইয়া বললে ভালো লাগে না সুন্দর লাগে না এরে তুমি বই যাও কত সময় তুমি কষ্ট করে বইছো তোরা আমাদের বদর আদান দিও আরে বারে তোমাদের সিদ্ধি দেওয়াই মাতিয়া ওয়াজ শুনো আসফর স্যার ওয়াজ হইছো এই ওয়াজ মাহফিল অন্য মাহফিল লাগে না আসফর স্যার ইস উরুস মাহফিল যদি কোনো বেয়াদবি হয় কোনো ভুল করো বেবলের কোনো ভুল যদি আমার রাস্তা কি হয় আর
বদুয়া লাগি যায় তাই আমরা দুনিয়া আখিরাতে পারে বেকার হয়ে যাই এটা জায়গা থেকে বেয়াদবি করতে নাই কারণ মসজিদ হলো দারুলিয়া শরীয়তের হুকুম হইল গিয়া আল্লাহ মসজিদের ব্যাপারে একবারে আলাদা এরা আল্লাহ নাই এরা আল্লাহ লাগি নামাজ আছে রোজা আছে মসজিদের লাগিয়া ইয়া আমরা শরীয়তের হুকুম দিতে ইয়া কোনো হুকুম নাই তারা এমন ভাবে আল্লাহ আল্লাহ করছে এরার দিল এরার কল এরার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হয়ে গেছে গিয়া যার কারণে এরার লোকের যদি আন্দোলন করে তাইলে দুনিয়া যারা বরবাদ হয়ে যাবে এরা এখন পর্যন্ত ওইটা না ইয়া পর্যন্ত সুন্দর লাগে না তো তুমি বই যাও এরা দরবার মধ্যে আমরা মিলে দুশো বলব আমার আসর নামাজ কত গেছে গিয়া নামাজ পড়লাম না ইয়া রাসূলুল্লাহ ও নামাজের চিন্তায় আমার চোখের পানি পড়ছে আপনার এই যে সালাইতাম কি সাহস আমার নাই কারণ নামাজের ইবাদত আর আপনার ক্ষেত্রের মধ্যে তাকাউল লাগে আর একটা ইবাদত ওদিকে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কোন কাম করতাম গুন্দা চিন্তা করি ভাইয়া ও কারণে আমার চোখের পানি বাইরে হচ্ছে আপনার শরীরের মধ্যে পড়ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী মাফরমান রাসূলুল্লাহ বলেন আসি রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আলী ও কারণে তুমি কান্দো আলী তুমি আসর নামাজ পড়ছো না ও আলী তুমি আসর নামাজ পড়বা আসর সময় তুমি আসর নামাজ পড়বা ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ডাক দিয়া বলল শুনো এখন পর্যন্ত আমার আলী আসর নামাজ পড়ছেন না আমি রাসূলুল্লাহ আসর নামাজ আদায় করছি না ও শুনো তোমার আমি রাসূলুল্লাহ কইয়া তুমি আসর সময় যে জায়গার মধ্যে আসলে আবার বললে তুমি জায়গার মধ্যে যাও সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি মুহাম্মদ সূর্য দেখা যায় দুইবার রাসূলুল্লাহর কথা বুঝিয়া সূর্য ঘুরিয়া আসর সময় যে জায়গার মধ্যে থাকে ও জায়গার মধ্যে আমি যাবে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দুইজনে আসর নামাজ আদায় করেন সুবহানাল্লাহ সূর্য কোথায় দিকে বলে সূর্য পূর্বে দিয়া পূর্ব দিক থেকে উদিত হয় তো এই জায়গাতে দেখা যায় সূর্য যদি সূর্য ডুবে কোথায় বলে পশ্চিম দিকে ডুবে তো ডুবতে পশ্চিম দিকে ডুবে যান সূর্য ডুবে গেছে গিয়া রাসূলুল্লাহর একটা মুজিজা এখানে পশ্চিম তাকিয়া সূর্যের রাসূলুল্লাহ সূর্যের উঠাইয়া আবার আসর সময় আইছে হিসাবে এটা পশ্চিম দিক থেকে উঠে আইছে এটা রাসূলুল্লাহর অন্যতম আরেকটা মুজিজা আছে ইয়া রাসূলুল্লাহর অসংখ্য অগণিত মুজিজা আল্লাহ রাসূলের দান করেছেন যাই হোক সময় কোনো আমার বেশ নাই কারণ সামনে আই দিতে তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করেছেন আসসালামু রাহমাতুল্লাহি আলাইহি ওয়া আমাদের শরীক হইছি এই অনুষ্ঠানে আমরা আমি নাজাত রাসূলুল্লাহ বানাই দিতা আপনারা সামনে আমি দুইটা আয়াত তিলাওয়াত করেছি একটা আয়াত হইল গিয়া ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন এই আয়াত হইল গিয়া ইজ্জতের ব্যাপারে আল্লাহর কাছে আয়াত নাযিল করেছেন কোরআনের মধ্যে উল্লেখ আছে একটা আয়াত আছে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ এই আয়াতের অর্থ হলো যে সমস্ত ইজ্জতের মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সময় আল্লাহ তাআলা নাযিল করেছেন
মক্কার কিছু মুশরিক মুনাফিক হলে এই আয়াত শুনিয়া তারা বাদলদিন দেখিয়া বাজারঘাট মাথা আরম্ভ করেছিল যে কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাযিল হয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন খালি একমাত্র ইজ্জতের মালিক হইয়া গিয়া আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আজকে কি আর মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো ইজ্জত দেওয়ার দরকার নাই, ইজ্জত দেওয়া লাগতো না। ওটা মাত্র বাজারের মধ্যে মুনাফিক মুশরিক হলে বেদিন হলে মাথা আরম্ভ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিতা না, দেওয়ার দরকার নাই। ওখানে মাত্রটা যখন বাজারে মাথা আরম্ভ করেছিল ইখান আল্লাহর জাতর বরদাস্ত হয় না, কোনো মুমিনেরও বরদাস্ত হয় না, আল্লাহর জাতরও বরদাস্ত হয় না। ও এরারে জবাব দিবার লাগিয়া কোরআন শরীফ অন্য আরেক আয়াত আল্লাহর জাতে নাযিল করিয়া বলেন বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়া মুনাফিকুল তোমরা মনে করছো ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওখান পর কারণে মনে করছো আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কোনো ইজ্জত দেওয়া লাগতো না। ওখান তুমি তাই মনে করছো ও মুনাফিকুল তোমরা জানা রাখো ইজ্জতের মালিক ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, ইজ্জতের মালিক খালি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাই, ইজ্জতের মালিক হইলা গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আর হইলা গিয়া ওয়া লিরাসূলিহি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা গিয়া ইজ্জতের মালিক হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর খারা আল্লাহ তাআলা ইজ্জত দান করেন ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, নেককার মুমিন বান্দা যারা রাসূল এরারে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, আল্লাহ মুনাফিক আপনারা করেন ও মুনাফিক হল আমি আল্লাহ জাতর দেওয়া ইজ্জতের ব্যাপারে তোমরা চিন্তা করিয়া কোনটা পয়দায় না একবার সুবহানাল্লাহ। ইজ্জতের ব্যাপারে ইজ্জত আমরা তাকে সাহাবায়ে কেরাম আপনাদের বেশি বুঝছেন, রাসূলুল্লাহর প্রতি যেভাবে ইজ্জত করেছেন, রাসূলুল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ থেকে রাসূলুল্লাহ যেমন চুল মুবারক, রাসূলুল্লাহর দুধ মুবারক, রাসূলুল্লাহর যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের লগে যত আদবের দরকার, ইজ্জত রাখার দরকার, এটা একমাত্র সাহাবায়ে কেরাম আপনাদের বুঝাইছেন। এর মাঝে গিয়া যেমন লাগার একজন সাহাবী হইয়া গিয়া হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূলুল্লাহ বিষাক্ত রক্ত রাসূলুল্লাহ সিঙ্গা লাগাইয়া শরীর মুবারক থেকে কিছু বিষাক্ত রক্ত বার করিয়া একটা বোতলে ভরিয়া জুবাইরকে দিয়া বলে ও জুবাইর তোমার ও রক্ত কোন দিয়াম তুমি নিয়া কোন নির্জন মুখা কোন জায়গা নিয়ে গাড়িয়ে চলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষাক্ত রক্ত মুবারক লইয়া বাইরে গেলেন। নির্জন জায়গা নিয়ে গাড়িটা নির্জন জায়গা খামর গাড়িটা জায়গা পাই না, জঙ্গল মুখা একটা জায়গার মধ্যে গেছেন যে জায়গার মধ্যে মানুষ সব দিয়া বেশ করেন না, ওই জায়গার মধ্যে গিয়াছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে রক্ত মুবারক কোন গাড়িয়ে যা খালি গাড়াত লাগছে মুহূর্তে তার মনে পড়ে যায় যদি আমি এই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক যদি গাড়ি যাই যদি কোনোদিন ইটা লাগা দিয়া কোনো মানুষ আটিয়া যায় রাসূলুল্লাহর রক্ত মুবারক রূপে দিয়া গিয়া রাসূলুল্লাহর রক্ত লগে জাদুই দেব। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক লগে যদি কোনো মানুষ জাদুই করি যায় তাহলে ময়দানে মাশরুর দিন ওই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাইতে পারতো না। ওবার মনে করি এই জায়গার মধ্যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্ত লাগাই না করিয়া আরো নির্জন মুখা দেখা যায় যেন যান ওরা গেলে মনে হয় যদি কোনোদিন বাইরে মানুষ আইন যায় তো রক্ত লগে জাদুই করে নিব কোনো জায়গা না পাইয়া শেষ মুহূর্তে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষাক্ত রক্ত গুনতাইয়ে ফিয়াসিয়ার মুখর দারুনি ইয়া বোতল মুখর দারুনি রাসূলুল্লাহর সারা বিষাক্ত রক্ত তাই খালি না পারবো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেবতা কইছেন ইয়াল্লে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন ও জুবাইর রক্ত লাগুন দিলাম ভালো গালি আইছে রাসূলুল্লাহ বুঝবাই কাছে জুবাইর এই রক্ত লয়ে কোনদিন জাদুই করতা না কান্দু কোন লাগা গালি দিতা না জিজ্ঞাসা করেন জুবাইর ভালো তুমি গালছো রাসূলুল্লাহর কথা হইলো জুবাইর বলে রাসূলুল্লাহ রক্ত এমন এক জায়গাতে আসি বেয়াদবি জীবনে কোনো মানুষের রক্ত লগে করতে পারতো না। রাসূলুল্লাহ বলে জুবাইর এমন কোন জায়গার মাঝে আসছো যে জায়গার মাঝে রাখার কারণে কোনো
চুলার সামনে জুবাই কইল ইয়া রাসূলুল্লাহ রক্ত লিগুলো লিয়া দিলে আমি রওনা দিলাম নির্জন জায়গার মধ্যে গাড়তাম কোনো নির্জন জায়গা আমার পক্ষে বাইরে করা সম্ভব হইছে না যেন গেছি মনে হইছে ইলো যাওয়ার বাদে রক্ত লাগে কোনদিন মানুষ হয়তো আমি করে লইতে পারে ওখান মনে হওয়ার লগে লগে আপনি রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষাক্ত রক্ত মুবারক গুণ আমি খাই লইছি আল্লাহর রাসূলের জিবাই দেবল ও জিবাই তুমি জানালি শরীয়তের মাঝে রক্ত খাওয়া হইল গিয়া হারাম তুমি জিনাবার বিষাক্ত রক্ত এগুলো খাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ইয়া রাসূলুল্লাহ জানা আছে শরীয়তের মাঝে রক্ত খাওয়া হইল গিয়া হারাম কিন্তু আপনি রহমতুল লিল আলামিনের রক্ত মুবারক তো হারাম নাই এই রক্ত কিন্তু পবিত্র রক্ত পাক এবং পবিত্র হোক সুবহানাল্লাহ কেন রাসূলুল্লাহ জুবাইরকে পিতা কইল ও জুবাইর তুমি আমার রক্ত পাইছো জুবাইর তোমার আমি শুভসংবাদ দিয়ার যে ফেটরাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক কাছে দিয়া এই ফেটর লাগিয়া আল্লাহর কাছে ময়দানে মাশর দি জাহান্নামের আগুন রে হারাম বানাই দিয়েছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রক্ত মুবারক খাইলে মানুষ জন্ম পেয়ে যায় সাহাবী খালি রক্তের লগে আদব রাখার কারণে তাই জন্মত দিতে পারছেন ইলাহি আদব যদি রাসূলুল্লাহর কোনো একটা সুন্নতের লগে আমরা রাখি তাহলে আমরা জন্নতি বনু খালি যে জন্নতি বনিয়া শেষ না যদি আপনি আমি রাসূলুল্লাহ ফরমায় মান তামাসসাকা আন সুন্নতি ইন্না ফাসাদ উম্মতি ফালাহু আজরুন শহীদিন এই ফিতনা ফাসাদের সময় আমরা যদি